প্রাজ্ঞের মতো নয়, অন্ধের ছুঁয়ে দেখার মতো করে বলো। আমার স্নায়ুতন্ত্র ধমনী নিয়ে আমি এক অভিন্ন সমতলে আছি। অক্ষরগুলো কাগজে বন্ধ করে এসে তুমি যদি গোধূলিতে নিজেকে আচ্ছন্ন করো এবং একটা কোরানো পাপড়িও আমার ত্বক মুখের অন্ধকারে রাখো, তাহলে ঠিক শুনতে পাবো। মঞ্চে নয়, তার বাইরে মাটিতে দৃষ্টিহীনতার মধ্যে এক প্রখর সৌহার্দ্যের অবয়বে আমি জেগে রয়েছি। দু একটা ঘাসের ডগা কখনো সখনো এক অপূর্ব সম্ভাবনাকে ইন্দ্রিয়ের দৃশ্যে নিয়ে আসে। আমি নিঃসন্দেহে বুঝি আমাদের স্পর্শে রোদ রয়েছে, বৃষ্টি রয়েছে। যদি দেখো বহতা নেই, সবুজ নেই, অপেক্ষা করো না, আমার নিকটে এসো। আমরা অবদ্ধ ফাটলে আমাদের শিরা উপশিরা বিন্যস্ত করি, তাহলে আমরা উৎসারণের মুখ পাব। আমাদের সব কথাকে শস্য আর পুষ্পের মাঠে রূপান্তরিত হতে দেখব। অরুণ মিত্রের কবিতা, প্রাজ্ঞের মতো নয়। এইমাত্র বোধহয় প্রদীপ স্যারকে সুরঞ্জনা কবিতা বলার জন্য অনুরোধ করা হচ্ছিল। আমি কি বলতে পারি? সুরঞ্জনা, আজও তুমি আমাদের পৃথিবীতে আছো। পৃথিবীর বয়সিনী এক মেয়ের মতন কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ, শুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা নগরীর গায়ে। কি চেয়েছে, কি পেয়েছে, গিয়েছে হারায়। বয়স বেড়েছে ঢের নরনারীদের, ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো। তবুও সমুদ্র নীল, ঝিনুকের গায়ে আলপনা। একটি পাখির গান কিরকম ভালো। মানুষ কাউকে চায়, তার সেই নিহত ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল। মনে পড়ে কোনো এক তারাভরা রাতের আকাশে ধর্মশোকের ছেলে মহেন্দ্রের সাথে উতরল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে। তবু কাউকে আমি পারিনি বোঝাতে, সেই ইচ্ছা সংঘ নয়, শক্তি নয়, কর্মীদের সুধীদের বিবর্ণতা নয়, আরো আলো, মানুষের তরে এক মানুষের গভীর হৃদয়। যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহুবল বাতাসে ভূমধ্য সাগর কালীন দূর এক সভ্যতার থেকে আজকের নবসভ্যতায় ফিরে আসে। তুমি সেই অপরূপ সিন্ধুরাত্রি মৃতদের রোল, দেহ দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল। ভালো থাকবেন সকলে। আর এই অনুষ্ঠানের আয়োজকদের সাধুবাদ জানাই। শেষের কবিতাটা পড়লাম বা বললাম জীবনানন্দ দাশের সুরঞ্জনা। নমস্কার, সকলে ভালো।